নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গত 2-3 দিন তো কাজ বন্ধ ছিল, আজকে বন্ধ ছিল, আমাদের ভিডিও বন্ধ ছিল। তারপরে আজকে ভিডিও শুরু হয়েছে আর কাজও শুরু হয়েছে। মানে ওয়েদার তো খারাপ এখন, এখন হচ্ছে বৃষ্টি, আবার একটু থামছে, আবার বৃষ্টি, এদিকে কারেন্ট নেই, ইলেকট্রিসিটি একদম এত সমস্যা হচ্ছে। 2 দিন কারেন্ট সুন্দর ছিল, আজকে যেই আবার কাজ শুরু হয়েছে কারেন্ট যাচ্ছে আসছে এই হচ্ছে। আর তারপরে ও গেছিল একটু বাজারে মাছ আনার জন্য, আবার সাইকেলের সেই ফ্রক একদম খুলে গেছে, ভেঙে গেছে, সেই খুলে গেছে, ভেঙে গেছে এমন একদম সাইকেল চালাতে পারা যাচ্ছে না, বিপদের উপর বিপদ, একের পর এক এ হচ্ছে। এদিকে কাজটাও ঠিকঠাক করতে পারছে না, বৃষ্টি চলে এসছে, আর উপরের টং উপরে খুলে দিয়েছে, একদম বাড়ির ভিতরে জল পড়ে যাচ্ছে। কি যে হবে, কি করে যে আজকে সেটা অ্যাডভাস্টারটা কোনো রকম চাপালে একটা শান্তি থাকলে তো কাজটা এগিয়ে যেত, বৃষ্টিটা ছেড়েছে, কাজে যেত। আচ্ছা সাকি, কয়েকটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। অনেকেই কমেন্ট করছে যে কড়াইটা এরকম কালো হয়েছে, কড়াই এটাতে কি মানুষ রান্না করে খায়? আমাদের এই কড়াইটা কালো হওয়ার কারণটা কি? কালো হওয়ার কারণ বলতে এটা তো লোহার কড়া, এই জন্যই এটাই অনেকে জানেন না বা বুঝতে পারেন না। আর এটা ভিতরে বাইরে একই, একে মাজাও হয়, মাজলেও যেরকম কালো থাকবে, লোকে বলে না যতই মাজা ঘষা করো সেই লোহার মতন কালো হয়ে থাকবে, সেই রকমই একই। ওটা কিন্তু অ্যালুমিনিয়ামের কড়াই নয়, যে অ্যালুমিনিয়ামের কড়াই হলে পরিষ্কার হয়ে সাদা চকচক করে থাকবে, আবার যেই রকম সাদা সেই রকম হবে, কিন্তু এটাকে যতই মাজো সেই রকম কালো হয়ে থাকবে। আর একটা জিনিস, এইদিকে এরকম নোংরা হয়ে আছে কেন সাকি? নোংরা বলতে এই যে বৃষ্টি পড়ছে, এক্ষুনি তো সব এই যে বৃষ্টির জল দেখো চারদিকে একদম ভেজা, সব সময় গাছ টাছ বেরিয়ে পড়েছে, যতক্ষণ না বাড়ি ঠিকঠাক হচ্ছে ততক্ষণ এইরকম এদিকে জল পড়ছে সেদিকে জল পড়ছে। সবাই তোমাকে বলে তুমি নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো না, রান্নাঘর ঠিকঠাক করে পরিষ্কার করো না, সেগুলোর কারণ কি বলো তো? এই যে উনুনের কাছে জ্বালানি এরকম ভর্তি, কিছু করার নাই, এই যে এতজন লোক খাওয়া দাওয়া করবে, জ্বালানটা তো দরকার। আর আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার প্রয়োজন নেই, বৃষ্টিকালে গ্রামের মানুষ, আমাদের তো আর আলাদা কোনো ঘর নেই, মেন কথা আমাদের উনুনে রান্না বান্না। আর দ্বিতীয় কথা, আমাদের তো কোনো আলাদা কোনো ঘর নেই যেখানে জ্বালানি রাখা হবে, এক জায়গায় সবকিছু করতে হয়, গুছিয়ে রাখতে হয়। আর জ্বালানি ছাড়া তো রান্না হবে না উনুনে। একদম একদম। আর যতদিন না ঘরের কাজ কমপ্লিট হচ্ছে, রান্নাঘর ঠিকঠাক করে সাজানো হচ্ছে, ততদিন এইভাবে অগোছালো থাকবে। একটু চেষ্টা করে মানিয়ে নেন আপনারা, আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। জল খাওয়ার হয়ে গেছে, জল খাওয়ারের কাজ শেষ, এবার আবার আজকে জল খাওয়ারে কি করেছিলে? ওই আলু ভাজা, পকুড়ি, তারপরে শসা, পেঁয়াজ, লঙ্কা তো আছেই। কি খেলেন? কি মুড়ি একদম। যাই হোক, ওইদিকে কি হচ্ছে একটু দেখি। আর তুমি রান্নার কাজে এগিয়ে নিয়ে যাও, বুঝতে পারছো? মাছ তো এনেছি। আজকে 2 রকম মাছ এসছে, একটা সমুদ্রের নোনা মাছ আর দেশি মাছ আছে। কারণ নোনা মাছের ঝাল হবে, একটা চচ্চড়ি হবে, আর কাকুরা টক খান না, এই জন্য ঝোল খাবে। তো দেশি মাছ পটল আলু দিয়ে আবার ঝোল রান্না হবে। অনেক বেলাও হয়ে যাচ্ছে, রান্না অনেক কিছু হবে, তার জন্য আমি সবজিগুলো কেটে ফেলি। মা ওদিকে পেঁয়াজ আর রসুনটা কাটছে, মশলার কাজ করছে, তুমি সবজির কাজ করছো। শিওরি কাকু, ব্যাপারটা কি বলো তো? তোমরা কাজে এলেই কারেন্টটাই ডিস্টার্ব করে। মালিক অসাইটা নাই, মালিক অসাইটা না, মিস্ত্রি অসাইটা না। এই যে করা থেকে ধার নেই অন্য কারণে, এই যে 2-3 দিন কাজ হয়নি, পড়েছিল তো, আর মশচারের সময় তো এই জন্য ধারটা বসে গেছে, ঠিক তো কাকু? নাহলে কাজ চলতো, কোনো ব্যাপার ছিল না। দাদুর কি খবর বলো? কারেন্ট তো নাই, বার করো। হ্যাঁ কারেন্ট চলে এসছে গো, বলতে কারেন্ট চলে, ও কি খুশি কারেন্ট চলে এসছে গো। হ্যাঁ দাদু, কারেন্ট না থাকার জন্য এই ভাই উপরে উঠে নাটগুলো লাগানো ছিল না, এই নাটগুলো লাগাচ্ছিল, আর নাট লাগানো হবে না, এবার উপরে কাজ হবে, তারপরে পরে নাটের কাজ হবে। বৃষ্টির মাঝখানে ধীরে ধীরে কাজ অনেকটা এগিয়ে গেল, উপরের দিকের কাঠমার কাজ প্রায় শেষের দিকে, এখনো কিছুটা বাকি আছে।
হ্যাঁ বাবাকে দাও, বাবাকে হাতুটা তো মেরে দিবে। বাস বাস হয়ে গেছে। এবার ঘটনাটা হচ্ছে, একটা আফসোস থেকে গেল, বাটামটা মানে এই যে অ্যাসবেস্টার বসানোর বাটামটা সম্পূর্ণ কাঠের হলো না, সম্পূর্ণ হলো না। তো সেই কারণে বাঁশ কিছু দিতে হচ্ছে, কিছু করার নেই। আর বাঁশও তো নেই আমাদের, বাঁশের বাগানও নেই যে বাঁশ থাকবে, আর কিনতেও পাওয়া গেল না। খুব সমস্যার ব্যাপার হয়ে গেল। যাই হোক, এইগুলো অ্যাডজাস্ট করে কাকুরা ঠিকঠাক করে করছেন, দেখা যাক কী হয় শেষমেশ, কতদূর কী হয়। বাবা তুমি কিন্তু সাবধানে থাকবে, মোটেও বেশি এদিক ওদিক করবে না। কাঠ শর্ট পড়ে যেতে মোটামুটি যেখানে যা কিছু ছিল সব কিছু টেনে এনে লাগিয়ে কোনো রকম জোড়া লাগিয়ে কাজ করার চেষ্টা হচ্ছে। এখন শেষমেশ কী হয়। যা এটা একটা কোথা থেকে কাঠটা বেরিয়েছে, সেটা আবার নিয়ে এসছে। শেষমেশ সেটিংটা হলেই কোনোরকম কাজটা সম্পূর্ণ হলেই শান্তি। কে জানে শেষ পর্যন্ত কী হবে, ভগবান জানে। আর এই মুহূর্তে এমন সিচুয়েশান হয়ে গেছে, আমার সাইকেলটাও খারাপ, যে আমি দৌড়ে গিয়ে কোথাতে কিছু ব্যবস্থা করে নিয়ে আসবো তারও উপায় নেই। জানে না কী যে হবে। কি মানে মোটকার নাট তুমি তো বললো মোটকা নাট আছে যে, যাই কি লিসবো তুমি এর দোকানে। সব কিছু কাজে মানে কি বলা যায়, কম পড়ে যাচ্ছে কেন সেটাই নিয়ে চিন্তা।
ধীরে ধীরে কী ছিল, আর আজকে সুন্দর একটা ঘরে রূপান্তরিত হলো, সুন্দর লাগছে বেশ। ফাইনাল হয়ে শেষ হলে আরও ভালো লাগবে আশা করি। এই জায়গায় দাঁড়িয়ে কাজ করা সত্যি খুব কষ্টের, কারণ একদমে একটু কাজে কিছু অসুবিধা হয় তাহলে ভয়ঙ্কর সমস্যা হবে। এই যে বাঁশের বাটাম উঠলো, বাটাম সব শেষ। হ্যাঁ, কোনো রকম অ্যাডজাস্ট করে কাকুরা করে দিচ্ছেন। হয়তো মজবুতি একটু কমে গেল, কিন্তু এখন তো চলবে, কাজ চলার মতো। কি গো, ছাদ থেকে তো ঘুরে এলো, কাজ কত দূর? কাজ অনেকটা এগিয়েছে। হ্যাঁ, যেরকম বারান্দা দুয়ারটা নিচের দিকেরটা যতটা কাজ তাড়াতাড়ি এগোচ্ছিল, সেটা একটু উপরেটা দেরি এগোচ্ছে হবে, না, কারণ কারণ ওটা কন আছে তো। না, হ্যাঁ। কন আছে তো, তো সেখানে আজকে ওনারা তো 4 জন এসছে, তারপর বাবাও পুরো দমে লাগছে, বুঝতে পারলে তো। হ্যাঁ, বাবা রেশনটা নিয়ে চলে এসছে না? হ্যাঁ, রেশন চলে এসছে। তোমার এদিকে রান্না বান্নার কাজ কত দিল? আমার তো সব ভাজা করলাম, মাছ ভাজা দুটো, এই যে দেশি মাছ আর এই হাঁড়া মাছটা। তারপরে পটল আলুটা আগে ভেজে নিয়েছি, ভাজার কাজটা কমপ্লিট করে দিয়েছি। এবার চচ্চড়িটা বসিয়েছি মাছের তেল দিয়ে। তারপরে ধীরে ধীরে মাছের ঝাল রান্না হবে, ঝোল হবে, তারপরে লাস্টে একদম ভাত বসবে। মানে বিশ্রাম নেই একদম, না, আর কিছু করারও নাই। সেখানে মাও এটা সেটা করছে, বাবা, মানে আজকে মোটামুটি কারোর বিশ্রাম নেই। না, সবাই আমি নবকে ফোন করি, সাইকেলটার আবার কি করবে, আজকে সারিয়ে দেবে। যদি নিয়ে আসে তাকে বলবো, রিকোয়েস্ট করবো একটু এসে সারিয়ে দিতে। আরে ঘটনাটা সাইকেল হচ্ছে কি, ছাড়া তো একদম অচল। এই মুহূর্তে বাবা ধরো বেরোতে পারছে না, বুঝতে পারলে তো, এখানে লাগছে। তারপরে সেরকম কিছু দূরে তোমাকে যেতে হবে। হ্যাঁ, আমি কি করে যাব, খুব চিন্তার বিষয় হচ্ছে আর কি। মাছগুলো কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, এই মাছটাই কিন্তু পুরো ডিম ভর্তি ছিল পেটে। হ্যাঁ, 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 স্বাদ হবে তো। জানি না সারা কিনা, ডিম ভর্তি ছিল, আমি কিন্তু ডিমটা নেইনি একদম। না, লোকে বলে না, বীজ হয়ে গেলে মাছের, নিজেরা মাছের ডিম হয়ে গেল, হয়ে গেলে স্বাদ হয় না খুব একটা। হ্যাঁ, আশা কি করি করবে? হবে মনে হচ্ছে। স্বাদ না হলে আর কি করবে। হ্যাঁ, এখন তো এরকমই হয়, ডিম হয়ে যায় মাছের। প্রায় সব মাছেরই ডিম এখন, অথচ এই ডিম যখন ইলিশের হয়ে যায় তখন সেই ইলিশের আবার দাম বেড়ে যায়। মাছের তেলের একটা সেন্ট বেরোচ্ছে, দেখ আলাদা চচ্চড়িতে। হ্যাঁ, হ্যাঁ, এই যে উপরের টঙ্গের অ্যাজবেস্টার উঠছে, উপরে অ্যাজবেস্টারটা তোলাটাই হচ্ছে সবচেয়ে কঠিন। আর এগুলো পুরোনো অ্যাজবেস্টার তো, জল পেয়ে আরও ওজন বেড়ে গেছে। এই যে উপরে অ্যাজবেস্টারগুলো চাপানো অনেকটাই ব্যাপার, কষ্টসাধ্য ব্যাপার, কারণ উঁচু হয়ে গেছে তো, উঁচু জায়গাতে এগুলো বসানো একদিকটা অ্যাজবেস্টার ওঠানো হয়ে গেল, এদিকে অ্যাজবেস্টার এদিক ওদিক নাড়াচাড়া করাতে একটা অ্যাজবেস্টার এদিকে ছিঁড়ে গেছে, ভেঙে গেছে, আর ওইদিকে একটা অ্যাজবেস্টার মাঝখান থেকে পুরো ভেঙে গেছে। যাই হোক, এখন ওইগুলোকেই অ্যাডজাস্ট করে লাগিয়ে দিতে হবে, কিছু করার নেই। কথায় আছে, যাদের সঙ্গে শত্রুতা আছে তাদের ঘর করার কাজে লাগিয়ে দাও, তাহলে তাদের আর মাথা তুলে দাঁড়াতে হবে না। তো সেই পরিস্থিতিটা কিন্তু একদম সত্যি। আজকে কাজ হচ্ছে, আর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে বাবার, মানে বাবার হাঁটুর অপারেশনের পরে, মানে অতটা প্রেশার দিতে না বলেছিল ডাক্তারবাবু, বাট ঘর যবে থেকে শুরু হয়েছে তবে থেকেই বাবাকে এটা ওটা সবসময় পরিশ্রম করে, মানে
করেই যাচ্ছেন আর কি। তারপরে আজকে এই অ্যাডজাস্টারগুলো, পুরানো অ্যাডজাস্টারগুলো, এইগুলো যখন বাবা ওইখানে রাখা ছিল, বয়ে আনছিল, বাবা আর পারলো না। মিস্ত্রি কাকুরা যে আছেন ওনাদের মধ্যে লোক নেমে আবার তুলে নিয়ে গেল। এতটাই পরিশ্রম। আর সত্যি যাদের ঘরে মানে কাজ করার মতো অতটা মানুষ নেই, তাদের ঘরের কথা বলে কিছু লাভ নেই, কারণ তাদেরকে এতটাই মানে কষ্ট হয় আর সমস্যায় পড়তে হয়, সেটা বলার মতো ভাষা রাখে না। আর এই যে অ্যাসবেস্টারগুলো দেখছেন, এই অ্যাসবেস্টার আমাদের যে পুরনো ডোয়ার ছিল, মানে এই ঘরটা যে মানে রিপেয়ার হলো বা নতুন করে আবার করা হলো, এই ঘরটা যে করা হয়েছিল 2014 সালে। তো তার আগে আমাদের আরেকটা ঘর ছিল এই জায়গাতে, একই জায়গাতে। আর আমি দিল্লি থেকে যখন 2009 বাড়ি এসি, ওই সময় আমি তো ঘাড়ের সমস্যা, মানে অসুস্থ ছিলাম, তার বাদেও ঘাড়ের যন্ত্রণা করতো। এবার তার বাদেও আমি সেই সময় একটা ওই যে মাটি খোলার জেসিবি গাড়িগুলো হয়, ওই গাড়িগুলো আমি ভাড়ায় নিয়ে এসেছিলাম, দিয়ে কাজ করেছিলাম। সেখান থেকে মোটামুটি 4-5 হাজার টাকা ইনকাম হয়েছিল। আর সেই ইনকামের টাকা দিয়েই এই অ্যাসবেস্টারগুলো কিনে যে ছোট্ট ঘরটা ছিল তার একটু বারান্দা দুয়ার বড় করা হয়েছিল। তো আবার সেই অ্যাসবেস্টারটা এর আগের ঘরটাতে চাপানো ছিল। আবার এতদিন এই অ্যাসবেস্টারগুলো নিচে থাকতো, এইবার এই অ্যাসবেস্টারগুলো উঠছে একদম উপরে। যাই হোক, ধীরে 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 উপরের দিকটায় অ্যাসবেস্টারও চাপানো কমপ্লিটের দিকে, কারণ একদিক হয়ে গেছে আর দুদিক বাকি, দুদিকটাও হয়ে যাবে আজকেই। না, উপরের টংটা তো আর দুদিক বাকি, একদিক হয়ে গেল, আর সামনের দিক আর ওই দিকটা দুদিক। যাই হোক, হবে ধীরে ধীরে। তারপরে এই টিনগুলো ঘেরা হবে, মানে ওই যে অ্যাসবেস্টারের উপর টং আর নিচের যে অ্যাসবেস্টার, ওর মাঝখানেই যে গ্যাপটা থাকছে ওইটা টিন দিয়ে ঘিরে দেওয়া হবে। গাঁথা ইট গেঁথে দেওয়ার প্ল্যান ছিল, বাট বেকার, গেঁথে লাভ নেই ইট, যদি পরবর্তীকালে কোনো দিন ভেবে আবার মানে ছাদ ঢালাই দিতে হয়, তখন কিন্তু আবার মানে দেওয়ালগুলো ভাঙতে হবে, ঝামেলা। তার জন্য টিন ঘিরে দেওয়া হবে। আর এদিকে পুরানো অ্যাসবেস্টারটা কাটা হচ্ছে এত পরিমাণে। আমার ঘরের ফ্যানটা চলছে নাকি একবার দেখে নেবে তো, প্রচুর পরিমাণ ধুলা উঠছে, লাগে তো। এই যে অ্যাসবেস্টারগুলো কাটা হয়ে যাচ্ছে, যেটা যেখানে দরকার ততটা লাগিয়ে বাকিটা কেটে দেওয়া হচ্ছে। এটা পুরানো অ্যাসবেস্টার সব। এখন প্রায় 3:45 মতো বাজে, মানে বিকাল। আর উপরে অ্যাসবেস্টার পুরো চাপানো হয়ে গেছে, বাট উপরে যে মোটকা, টিনের মোটকাটা দেওয়া, ওটা দেওয়া হয়নি, যার ফলে ত্রিপলটা দিয়ে দেওয়া হয়েছে। আর কাজ শেষ হয়ে গেছে আজকে। এখন আরও 2-3 দিন হয়তো কাজ হবে, কারণ পশ্চিম দিকে একটা বারান্দা দুয়ার হবে, রান্নাঘরের কাছে জলের সিস্টেমগুলো দেখিয়েছিলাম যে জল পড়ছে, সেগুলো সব ঠিক করতে হবে। তো সব মিলিয়ে অনেকটাই এখনও কাজ বাকি আছে। বাট ওয়েদারটা এখন একটু ভালো দেখাচ্ছে। মাঝখানে বৃষ্টি এসে কারেন্ট না থেকে কাজের একটু ডিস্টার্ব হয়ে গেছিলো। আর পুরনো অ্যাসবেস্টারগুলোকে লাগিয়ে কাজ হচ্ছে, তো যার ফলে সময়টাও আজকে অনেকটা বেশি গেল। আর এইদিকে সবাই কাজ শেষ করে তাড়াহুড়ো করে খেতে বসছেন, কারণ কখন এনারা 9টা 9:30 সময় টিফিন মানে মুড়ি খেয়েছিলেন, তারপরে এখন 4টা বাজতে যায়। মানে কত পিস লাগবে খাওয়া শেষ করু, তারপর করব। প্রায় 25 ফুট। হুম, আড়ে দিতে হবে, এই দুদিক ঘের দিতে হবে, এই দিকটা, এই ফাঁকাটা আছে, গ্যাপটা। আমি আছি 40 ফুট, 14, 50, 54 ফুট আছি।
তার মানে আরও 4টা 5টার মতো আনতে হবে। আর টিন তাহলে 5টা। আর নাট বোল্ট তো আগে লাগবে না, এটা এগুলোকে কীরকম পিটবো? 1.5 ইঞ্চি সাইজ আর যেগুলো আছে মধ্যে ছোটো গা সে তো মটকাতে। আসলে মোটকারো না না, মটকার কথা কইনি, এই যে টিনগুলো মারা হবে তো পেরেকে মারা হবে। তাহলে পেরে গেছে 2 ইঞ্চি পেরে গেছে। আচ্ছা 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 আচ্ছা। কত ঢেলে দিই অল্প দিই। ও দুটো লো আরে অত নিচে না হবে না। হ্যাঁ, আজকে সত্যি তরকারি শাক নাই, সবজি টবজি একদমই নাই, শুধু মাছ। কারণ কি, এই যে 2 দিন 3 দিন বন্ধ, যার ফলে আর বাজার হাট মানে গতকাল হাট বাদ যাইছে। আর এখন বৃষ্টির সময় সবজি টবজি তো রয় টেনি, তো সমস্যার ব্যাপার। আর আমার ঘরে তো কিনতেই না আমাকে 250 কিন্তু 250 তো পাওয়া যায়নি, 500 নিচে পাবো নি। হ্যাঁ, এখনকার বৃষ্টি গেলে সবজি একটাও রইবে না, ঘরে নিয়ে চালাই না। সবাইকে খাবারটা দিয়ে গুছিয়ে শাশুড়ি বৌমা মিলে বসছি খেতে। লাস্টে সবাই খেয়ে চলে যাচ্ছে। এক টাইম কাজের জন্য খাওয়ার প্রচুর কষ্ট। অনেকটাই দেরি হয়ে গেছে, 4টা বেজে গেছে একদম। তবে আমি যেটা হিসাব করে দেখলাম মা, ইনারা যে এক টাইম কাজ করছে তো অনেকটা আমাদের টাইম বেশি পর্যন্ত করছে। অনেকে তো এক টাইম কাজ মানে 2টার সময় শেষ করে দেয়, হ্যাঁ, ঠিক কি না? 2টার সময়, কিন্তু এনারা 3টা পর্যন্ত কাজ করে। 3টা কম্পালসারি, 3টা, হ্যাঁ আজকে 3:30 হয়েছে, কিন্তু 3টা কম্পালসারি, 3টা পর্যন্ত কাজ করবেই করবে। গা ধুই খাইতে 20 মিনিট হুম, যাদের মানে কাজ শেষ করে এসে সঙ্গে সঙ্গে তেল মেখে স্নান, সঙ্গে সঙ্গে, আর সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া, আর খাওয়ার পরে সঙ্গে সঙ্গে পানটা নিয়ে সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট, মানে সব কিছুই সঙ্গে সঙ্গে। টাইম না, 2 মিনিট বসলে তারপরে ইয়ে হয়ে যাবে। যেতে হবে না। না এনাদের, না এটা অভ্যস্ত আছে এনারা। তাহলে সচরাচর আমি তুমি খেয়ে এরকম দৌড়ে যাবে তো একবার, যেন হাঁসফাঁস করবে, ঠিক বলছি কি না বলো মা? যাই হোক, কম বেশি হোক খাচ্ছে তো। হ্যাঁ।